মাননীয় স্পিকার, আমরা বিগত বছরগুলোতে লক্ষ্য করেছি যে যেদিন বাজেট ঘোষণা করা হয় সঙ্গে সঙ্গে বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়, কিন্তু এবছরেই এর ব্যতিক্রম ঘটেছে যে বাজেট ঘোষণার পর 10 দিনেরও বেশি অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা কোনো দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনীয় মূল্যের কোনো ঊর্ধ্বগতি লক্ষ্য করিনি। এটি নিঃসন্দেহে সাধারণ ভোক্তাদের জন্য একটি স্বস্তিদায়ক বার্তা এবং বাজার ব্যবস্থাপনায় সরকারের দায়িত্বশীল অবস্থানের প্রতিফলন। মাননীয় স্পিকার, বর্তমান আমাদের দেশের অর্থনীতি পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। বিগত ফ্যাসিস্ট আমলের সীমাহীন দুর্নীতি, অনিয়ম, রাষ্ট্রের সম্পদের অপব্যবহারের ফলে অর্থনীতি নানা ধরনের চাপ ও সংকটের মুখোমুখি হয়েছে। বিষয়টি সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, এমন এক বাস্তবতায় কোন খাতকে অগ্রাধিকার দিয়ে সমাধান শুরু করা হবে সেটি ছিল একটি বড় চ্যালেঞ্জ। এই কঠিন পরিস্থিতিতেও মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী একটি সময়োপযোগী, বাস্তবমুখী ও জনবান্ধব বাজেট উপস্থাপন করেছেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশের বৃহৎ জনগোষ্ঠী, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর করের বোঝা হ্রাস করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি এই পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। মাননীয় স্পিকার, এই বাজেটে আগামী অর্থবছরের জন্য 6.5% অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনমুখী অর্থনীতির বিকাশ, প্রয়োজনীয় নিয়ন্ত্রণ সংস্কার, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ সহ 10টি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছে। এসব অগ্রাধিকার দেশের অর্থনীতিকে একটি টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে সহায়ক হবে। বিশেষ করে শিল্পায়ন, বাণিজ্য সম্প্রসারণ, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এই নীতিগত দিক নির্দেশনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক 20,000 টাকা এবং আহতদের ABC ক্যাটাগরি অনুযায়ী যথাক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা মাসিক ভাতা প্রদানের প্রস্তাব এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগ নিঃসন্দেহে আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা এবং সম্মানেরও বহিঃপ্রকাশ। তবে একই সঙ্গে আমি মাননীয় অর্থমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আরেকটি মানবিক বিষয়ে। বিগত ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার হওয়া এমন বহু ব্যক্তি রয়েছেন যারা আজও তাদের পরিবারের কাছে ফেরত আসেননি। তাদের পরিবারগুলো দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, মানসিক কষ্ট এবং আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছে। সেই সব পরিবারের দুর্ভোগ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের জন্য একটি উপযুক্ত ভাতার ব্যবস্থা করার বিষয়টি সরকার বিবেচনা করবে বলে আমি প্রত্যাশা করি। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন হিসাবে এই বাজেটে নারী শিক্ষা, ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়েদেরকে বিনামূল্যে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ সৃষ্টির উদ্যোগ কেবল একটি শিক্ষা কর্মসূচি নয়, এটি একটি দূরদর্শী রাষ্ট্রীয় বিনিয়োগও বটে, যা নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং একটি দক্ষ মানবিক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী উদ্যোক্তা সৃষ্টি, পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থান এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত ইতিবাচক। মাননীয় স্পিকার, এই বাজেটে ভোক্তাদের উপর পরোক্ষ করের চাপ হ্রাস, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্প্রসারণ, তথ্য প্রযুক্তি, স্টার্টআপ এবং কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ নীতিগত সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সাময়িক প্রকল্পের তুলনায় শিক্ষা ও স্বাস্থ্য খাতকে পদ্ধতিগত ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক এবং সময়োপযোগী পদক্ষেপ। মাননীয় স্পিকার,
আমার নির্বাচনী এলাকা সিলেট 2, বিশ্বনাথ এবং উসমানীনগর। বিশ্বনাথের 2019 সালে বিশ্বনাথ পৌরসভা ঘোষিত হয়েছে এবং অনুমোদিত হয়েছে। তারপর থেকে আজ অবধি এই এলাকার এই পৌরসভার মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। তাদের নাগরিক সুবিধা বৃদ্ধি না করেই অযাচিতভাবে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং দাবি জানাচ্ছি যে এই পৌরসভায় অতিরিক্ত বরাদ্দ প্রদানের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকায়। সেই প্রবাসী অধ্যুষিত এলাকায় বিভিন্ন মানুষ বিদেশে বিভিন্ন কাজের জন্য তারা বিদেশগামী হয়, কিন্তু সেই বিদেশে যায় যারা, তাদের কোনো ধরনের কোনো ট্রেনিং নাই। তারা হয়তো জমি বিক্রি করে টাকা পয়সা খরচ করে তারা বিদেশে পাড়ি জমায়, কিন্তু তাদের অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সময় তারা বিদেশ থেকে ফেরত আসে সর্বস্ব শেষ করে, সর্বস্ব নিঃস্ব হয়ে তারা ফেরত আসে। তাদের জন্য যাতে এই এলাকায় বিদেশে গমনের জন্য যারা, তাদের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করার বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি যে এই বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরো গতিশীল হবে, জনগণের জীবনমান আরো উন্নত হবে এবং একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের পথ আরো সুগম হবে।